আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্লোবাল সুপার লিগ আবারও মাঠে গড়াতে যাচ্ছে আগামী 23 জুলাই থেকে আগামী 2 আগস্ট 11 দিনের এই সময়কালে গায়ানাতে বসতে যাচ্ছে 5 দলের গ্লোবাল সুপার লিগ টি-20-র তৃতীয় আসর 2024 এবং 25 পরপর দুইটা আসর সফলভাবে আয়োজন করা হয়েছিল, যেখানে বাংলাদেশি দল রংপুর রাইডার্স অংশগ্রহণ করেছে। প্রথমবার তারা ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, গতবার তারা গায়ানার কাছে হেরে রানার আপ হয়েছিল। যদিও তারা সবচেয়ে সফল দল, কিন্তু এবারে তৃতীয় আসরে রংপুর রাইডার্সকে ছাড়াই আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের এই নতুন আসরটি। এবারে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশি কোনো মালিকানায় বা বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি দল না থাকলেও বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন গ্লোবাল সুপার লিগে পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজ লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলবে এবং পুরো আসর খেলার জন্য অলরেডি সে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে এনওসি পেয়েছেন। আগামী 23 জুলাই টুর্নামেন্টটি শুরু হবে আর চলবে 2 আগস্ট পর্যন্ত গায়ানাতে, যেখানে 5টি দল কম্পিট করবে, যেখানে পাকিস্তান সুপার লিগের দল, পিএসএল এর দল লাহোর কালান্দার্স অংশগ্রহণ করবে, গায়ানার নিজস্ব দল গায়ানা আমাজন ওয়ারিয়র্স অংশগ্রহণ করবে, অস্ট্রেলিয়া থেকে পার্থ স্কচার্স 11 অংশগ্রহণ করবে। এটা মনে হয় মূল টিম না এটা। এছাড়া এখানে মেজর লিগ ক্রিকেট থেকে অংশগ্রহণ করবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং আইএল টি-20 থেকে অংশগ্রহণ করবে ডিজার্ট ভাইপার্স। এই 5টি দল প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে একবারে দেখায়, প্রত্যেকটি দল 4টি করে ম্যাচ খেলবে এবং লাহোর কালান্দার্সের বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন বিদেশি কোটায় খেলবে এবং তার দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 23 জুলাই, 24 জুলাই, 27 জুলাই এবং 29 জুলাই। তার আগে পারভেজ হোসেন ইমন বাংলাদেশের হয়ে যে টি-20 সিরিজটা রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানে খেলবে আগামী 15, 17 এবং 19 জুলাই বুলাওয়েতে, জিম্বাবুয়ের শহর বুলাওয়েতে কিন্তু 3 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে। 19 জুলাই তৃতীয় টি-20 শেষ করেই সে উড়াল দিবে গায়ানার উদ্দেশ্যে, সেখানে গিয়ে পুরো টুর্নামেন্ট খেলবে লাহোর কালান্দার্সের হয়ে। লাহোর কালান্দার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে তার একটা প্রথম যাত্রা, যদিও পিএসএল এ এবছর যেই পিএসএল এর নতুন সবশেষ আসরটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু সে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিল। 3 ম্যাচ খেলে 161 স্ট্রাইক রেটে 71 রান করে সে কিন্তু তার পারফরমেন্সে জানান দিয়েছে এবং সেটার কারণেই কিন্তু মূলত লাহোর কালান্দার্স তাকে আসন্ন গ্লোবাল সুপার লিগে তাদের দল লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য তাকে চুক্তিবদ্ধ করেছে এবং সে পুরো আসর খেলার জন্য বিসিবি থেকে এনওসিও পেয়ে গিয়েছে, কারণ ওই সময়কালে পারভেজ হোসেন ইমনের কোনো খেলা নেই। তার আগে সে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে 3টা টি-20 ম্যাচ খেলে ফেলবে। পারভেজ হোসেন ইমন কিন্তু এখন মিডল অর্ডারে বেশিরভাগ খেলে থাকে, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে 4 নম্বর পজিশনে খেলে থাকে। সে বাংলাদেশের হয়ে 3টা ওয়ানডে এবং 35টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলে মোট 98টা টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 98 ম্যাচ খেলে 2 সেঞ্চুরি এবং 11 50তে 24 এভারেজ এবং 129 স্ট্রাইক রেটে সে 2273 রান করেছে। তাই টি-20 তে তার ভালোই কিন্তু পারফরমেন্স রয়েছে। এখন তার জন্য একটা গ্লোবাল লেভেলের একটা টুর্নামেন্টে সে ডাক পেয়েছে, সেটা তার জন্য খুবই লাভজনক হবে বলে মনে হচ্ছে, যেখানে পার্থ স্কচার্স রয়েছে, সেখানে ডিজার্ট ভাইপার্সের মতো দল রয়েছে, গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মতো দলের বিপক্ষে সে খেলবে। আগামী 23 জুলাই শুরু হচ্ছে টুর্নামেন্টটি, যা চলবে 2 আগস্ট পর্যন্ত। তার আগে তো বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা খেলবে টি-20 সিরিজ, তারপর সে সেখানে উদ্দেশ্যে রওনা দিবে। বিস্তারিত কোন দিন কয়টার সময় খেলা এবং কোথায় খেলাগুলো দেখা যাবে গ্লোবাল সুপার লিগে, সেগুলো নিয়ে যখন টুর্নামেন্টের সময়টা আরো ঘনিয়ে আসবে তখন কথা বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।